এদিকে কুষ্টিয়ার চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। ভারত থেকে চাল আমদানির কারণে দাম অপরিবর্তিত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। এছাড়াও কিছুদিনের মধ্যে নতুন ধান বাজারে উঠবে, তারও কিছুটা প্রভাব পড়েছে চালের দামে। কুষ্টিয়ার পৌর বাজার থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। আমরা চালের দরদাম নিয়ে বলছিলাম। মোটা চাল এবং চিকন চালের দামের তুলনা কেমন, সেখানে পার্থক্য কেমন দেখছেন, বেচাকেনা কেমন হচ্ছে, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। আরাফাত, আমি ঘুরেছি আসলে এই যে পৌর বাজারের পৌর যে চাল বাজার, এখানে কিন্তু যে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জায়গায় থেকে কিন্তু আসলে চাল সংগ্রহ করে এবং তারা এখান থেকেই চালগুলো কিনে নিয়ে আসলে যে খুচরা যে বাজারগুলো সেখানে আসলে বিক্রয় করেন। একটু আসলে বলে রাখি যে এই যে ভারত থেকে চাল আমদানির পরে কিন্তু আমরা দেখেছি যে বাজারে কিন্তু একেবারেই স্থিতিশীল রয়েছে। চালের দাম কিন্তু নতুন করে বাড়ে নাই, আগের যে দাম সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমি ঠিক ঘুরেছি এই বাজারে, দেখেছি যে মিনিকেট সেটি কিন্তু ৭৪ টাকা বিক্রি হচ্ছে এবং যে কাজল লতা সেটি ৬৮ টাকা এবং যে বাসমতি সেটি আসলে ৯০ টাকা। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আটাশ যে চালটি সেটি ৫৮ টাকা আসলে দরে বিক্রয় হচ্ছে। এছাড়াও যে অন্যান্য যে চাল সেটি কিন্তু একেবারে যে দাম সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। একটু আসলে বলে রাখি যে এটি কিন্তু কুষ্টিয়া কিন্তু যে সরু চালের মোকাম, এখানে কিন্তু এখান থেকে কিন্তু যে একটি বড় একটি আসলে মোকাম রয়েছে, এখানে কিন্তু ৩০০-এর অধিক আসলে যে হাস্কিন সহ এবং যে অটোর যে রাইস মিল সেইগুলো কিন্তু রয়েছে। এবং এতে কিন্তু যে বাজার যে চালের দামের যে বিষয়টি নির্ধারণ এবং কমার বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা এখান যারা মিলাররা রয়েছেন তারা একটু কিন্তু বেশ একটা বড় যে ভূমিকা রাখেন। তবে এইরকম একটি বিষয় আসলে বলে রাখি, তারা বলছেন যে তাদের যে বেচাকেনা সেটি কিন্তু একেবারেই কমে গেছে এবং তাদের যে বেচাকেনা একেবারে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। শুধুমাত্র যে ভারত থেকে চাল আমদানির কারণে কিন্তু তারা বলছেন যে তারা যে দাবি করছেন তারা এতে কিন্তু তারা ক্ষতির মুখে পড়েছেন। তবে একটু আসলে বলে রাখি যে আমি এইখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমি তাদের সাথেও কথা বলি, তারা বলছেন যে বেশি দামে কিনলেই বেশি দামে বিক্রয় করা হয় এবং কম দামে কিনলেই কিন্তু কম দামে বিক্রয় করেন, এরকম বিষয় বলছেন। এই নিয়ে আমি কথা বলেছি যে বাজার মনিটরিং কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে বাজারে যে কোনো ব্যবসায়ী যেন চালের দাম না বাড়াতে পারে, এই কারণে কিন্তু তারা নিয়মিত যে বাজার মনিটরিংটি সেটি আসলে তারা করছেন। তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আমি ঘুরেছি সকাল থেকে, যে মনিটরিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু আমি আর চোখে পড়েনি। এছাড়া একটু বলে রাখি যে আমি এই নিয়ে কথা বলছি যে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথেও। তিনি বলছেন যে কোনোভাবেই যেন চালের দাম বিশেষ করে চালের দাম যাতে না বাড়াতে পারে সেই বিষয়গুলো তারা কিন্তু সার্বক্ষণিক নজর রাখছেন। আরেকটু বিষয় বলে রাখি যে এই যে নতুন করে কিন্তু যে ধান কিন্তু আসলে আর ২০ দিনের মতো আসলে লাগবে, সেটি কিন্তু পরে কিন্তু ধানগুলো উঠে যাবে। এই ধানগুলো উঠে গেলে কিন্তু আরও যে চালের দামের যে বিষয়টি সেটি কিন্তু আসলে যে স্থিতিশীল পর্যায়ে যে বিষয়টি সেটি আসলে থাকবে বলে আসলে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে মূলত এইখান থেকে এই যে আমার যে পেছনে দেখছেন যে এই যে খুচরা যে বাজারগুলো রয়েছে এখানে যে বিভিন্ন ধরনের চাল কিন্তু আসলে বিক্রি। এছাড়া যে এখানে যে আসলে যে অন্যান্য যে কোম্পানিগুলো যে কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির যে চালগুলো কিন্তু ঠিক এখানে আসলে বিক্রয় হয় এবং এতেও কিন্তু আমরা দেখেছি যে ঠিক যে এই কোম্পানিগুলো কিন্তু আসলে বেশ চালের দামটি কিন্তু আসলে তারা বেশি রাখেন এবং এই বিষয়টি আসলে এই বিষয়টি কিন্তু সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এই বিষয়গুলো যেন আসলে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়। এতে আসলে চালের বাজার স্বস্তিতে ফিরবে এবং তারা সহজেই চালগুলো কিনতে পারবে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। আরাফাত, কুষ্টিয়া চালের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। দর্শক, শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।